হচ্ছে অনেকে আমাকে বলতে থাকে যে ইমরান ভাই আপনারা ইন্ডিয়ার সাথে আপনাদের ভারতের সাথে আপনাদের এত ঘনিষ্ঠ কেন, এত পরিচিতি লাভ করেছেন, বিস্তৃত লাভ করেছেন কেন, কী কারণে? সত্যি কথা হচ্ছে যেহেতু আমার গ্র্যান্ডফাদার মৌলভী আবু জাফর জিয়াউল হক ওরফে নাবালক মিয়া এবং ওনার বড় ভাই হাসনা সাহেব ওনারা লেখাপড়া করেছেন আলিগড় ইউনিভার্সিটি থেকে। তো উনি আমার দাদা গ্রাজুয়েশন লাভ করেছেন এবং উনি গোল্ড মেডেল পেয়েছিলেন একটা পেন্টিং, একটা জিওগ্রাফিতে, এবং উনি একটা মাস্টার্স, ওনাকে বলা হতো হি গট দ্য টাইটেল ফ্রম দ্য আলিগড় ইউনিভার্সিটি মাস্টার পিসেস, পোলো খেলাতে উনি মাস্টার পিসেস ছিলেন। আরেকটা কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সেন্ট্রাল মিনিস্টার ছিলেন আমার দাদি এবং আবুল বরকত আতাউল গনি খান চৌধুরী, যিনি প্রসিদ্ধ তিন নামে ওনাকে ডাকা হয়, গনি দাদা, বরকত দাদা এবং বগু দাদা। এই তিন নামে উনি পুরো পশ্চিমবঙ্গে উনি প্রসিদ্ধ লাভ করেছেন। তো গনি খান চৌধুরী এবং আমার দাদি ওনারা আপন মামাতো ফুফাতো ভাই বোন ছিলেন। সেই সুবাদে ওনাদের সাথে আমাদের ইন্ডিয়ার সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, এবং আমার বাবার জন্মও কিন্তু সেই পশ্চিমবঙ্গের মালদাতে 1920 সালে, এবং আমার বাবার নারী গাথাও আছে কিন্তু পশ্চিমবঙ্গের মালদাতে, নূরপুরে। এই হচ্ছে এই ভাষার বৈশিষ্ট্য, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা। তো আমার বাবাকে নিয়ে আমি 2013 সালে 1 মাস ছিলাম, তখন আমি গালফেয়ারের ম্যানেজার অ্যান্ড মার্কেটিং সেলসে ছিলাম। তো সেটা আমার বাবাকে নিয়ে যাওয়া ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিলাম। তখন আমার বাবা এত দোয়া দিয়েছিলেন আমাকে যে আজকে আমার শেষ বয়সে তুই আমাকে এখানে নিয়ে আসছিস, আমার মায়ের কাছে নিয়ে আসছিস। আমি যখন আমার বাবাকে নিয়ে 1 মাস যখন ছিলাম, ওনার যে আবেগ, ওনার যে দোয়া ছিল আমার প্রতি, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সেই দোয়াটা মনে আমি পেয়েছি। আজকে আমার ক্ষমতা নাই, আজকে আমাকে সবাই আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। নিশ্চয়ই আমার বাবা মা, আল্লাহর নবী এবং আমার বাবা মার দোয়া আজকে আমি এত দূরে আগাতে পেরেছি আর কি। এটা সম্পূর্ণ ওনাদের দোয়া এবং ভালোবাসা। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্কটা। আমার বাবার মামা এবং খালারা, আমার বাবার নাম জাহাঙ্গীর, কিন্তু আমার বাবাকে ওনারা কোনোদিন আজ পর্যন্ত আমাদের কানে এখনও আসেনি জাহাঙ্গীর বলে ডাকতে। আমার বাবাকে আব্বার মামা খালারা স্টিল এখন পর্যন্ত জাহাঙ্গীরকে বলা হতো জানু অথবা জানু ছাড়া কথা বলেনি, জান ছাড়া কথা বলেনি। আর একটা কথা হচ্ছে আমার বাবা হি ওয়াজ দ্য ফার্স্ট গ্র্যান্ডসন, বলা বাহুল্য আপনাদের জ্ঞাতাতে আমার ভিউয়ার্সদেরকে বলি, জেনে রাখেন আমার বাবা হি ওয়াজ দ্য ফার্স্ট গ্র্যান্ডসন অফ বোথ সাইড, মাদার সাইড অ্যান্ড ফাদার সাইড। আমার বাবা নানা বাড়িতে থেকে যখন জন্মালেন বড় নাতি হিসেবে, উনি নানা বাড়ি থেকে হাতি পেয়েছিলেন, এখনও হাতির ঘর আছে, আমি দেখে আসছি। এবং উনি দাদা বাড়ি থেকে যখন আবুল খায়ের সাহেবের এখানে জন্মালেন বড় নাতি হিসেবে, আবুল খায়ের সাহেব ওনাকে 2টা ঘোড়া দিয়েছিলেন। তো ওনাকে সোনার সোহাগা বলা হতো না, ওনাকে হীরার টুকরা বলা হতো। এইভাবে উনি ছোট থেকে বড় হয়েছেন আদরে, সোহাগায় না, হীরার টুকরার আদরে বড় হয়েছেন। এই হচ্ছে আমাদের এই বাসার জমিদার বাড়ির ছেলেমেয়েরা এইভাবে বড় হয়েছেন, আখলাক যেটাকে বলা হয়, শিক্ষায় শিক্ষিতভাবে তারা বড় হয়েছে। তারা প্রতিটা অ্যানচেস্টার, তাদের সব কিছু, এটি হচ্ছে এই বাসার আসল রূপ ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল, চারিত্রিক রূপ ছিল। ধন্যবাদ সবাই।